हेलो फ्रेंड्स, वेलकम टू एसएम स्टडी पॉइंट। फ्रेंड्स, आज के आलोचना करब আমরা পলিটিক্যাল থেকে টেট 2 গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ গুলি নিয়ে, যে কোশ্চেনগুলি রিপিটেডলি টেট 2 এর মধ্যে এসেছিল এবং যে কোশ্চেনগুলি আসতে পারে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরব। তোমরা যারা যারা ভিডিওতে প্রথমে ক্লিক করেছো, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করে রেখোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে টেট 2 এবং টেট রিলেটেড ভিডিও পেতে। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলে রাখছি, যারা যারা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও বা সিস্টেমেটিক ভাবে মক টেস্ট দিতে চাও টেট 2 এর আর্টসের জন্য, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 2 এর জন্য ফুল কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে, তোমরা এসে দেখতে পারো, পছন্দ হলে নিয়ে যেতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে আজকে প্রথম যে কোশ্চেনটা আছে এবং কে কত স্কোর করতে পারো তোমরা দেখতে পারো। প্রথমে নাম্বার 1 এ বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। অপশন এ দিয়েছে 1949 সালে 26 নভেম্বর। অপশন বি দিয়েছে 1947 সালে 15 আগস্ট। অপশন সি দিয়েছে 1950 সালে 26 জানুয়ারি। অপশন ডি দিয়েছে 1948 15 নভেম্বর। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন সি দিয়েছে কি 26 জানুয়ারি। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আমাদের কাছে নেক্সট কোশ্চেন আছে নাম্বার 2। নাম্বার 2 এর মধ্যে কি বলা হয়েছে দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন। অপশন এ দিয়েছে সচিদানন্দ সিনহা। অপশন বি দিয়েছে রাজেন্দ্র প্রসাদ। অপশন সি দিয়েছে ডক্টর বি আর আম্বেদকর। অপশন ডি দিয়েছে মহাত্মা গান্ধী। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে আমাদের কাছে? কারেক্ট আনসার হয়ে যাবে দেখো এখানে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে রাজেন্দ্র প্রসাদ। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নাম্বার 3। নাম্বার 3 এ কি বলা হয়েছে? নাম্বার 3 এ বলা হয়েছে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। অপশন এ দিয়েছে রাজেন্দ্র প্রসাদ। অপশন বি দিয়েছে সচিদানন্দ সিনহা। অপশন সি দিয়েছে ডক্টর বি আর আম্বেদকর। অপশন ডি দিয়েছে জওহরলাল নেহরু। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে, কারেক্ট আনসার হয়ে গেল এখানে অপশন বি সচিদানন্দ সিনহা। ঠিক আছে, সচিদানন্দ সিনহা হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখার পরে একটু যদি ভিডিওটা কাছে এসে থাকে তাহলে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের কাছে কিরকম লাগছে। আমরা এখন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। অপশন এ দিয়েছে 1946 সালের 7 ডিসেম্বর। অপশন বি দিয়েছে 1946 সালের 9 ডিসেম্বর। অপশন সি দিয়েছে 1947 15 আগস্ট। অপশন ডি দিয়েছে 1950 26 জুলাই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানি অপশন বি হবে কারেক্ট আনসার 1946 9 ডিসেম্বর। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 5। নাম্বার 5 এ কি বলা হয়েছে দেখো, নাম্বার 5 এ বলা হয়েছে গণপরিষদের কষা কমিটির সভাপতি ছিলেন। ঠিক আছে, সভাপতি ছিলেন। অপশন এ দিয়েছে রাজেন্দ্র প্রসাদ। অপশন বি দিয়েছে সচিদানন্দ সিনহা। অপশন সি দিয়েছে ডক্টর বি আর আম্বেদকর। অপশন ডি দিয়েছে জওহরলাল নেহরু। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, আমাদের কাছে 6 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন। ঠিক আছে, অপশন এ দিয়েছে ডি ই স্মিথ। অপশন বি দিয়েছে কে সি হুয়ার। অপশন সি দিয়েছে গ্যালভিন অস্টিন। অপশন ডি দিয়েছে জওহরলাল নেহরু। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি কে সি হুয়ার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার অপশন বি কে সি হুয়ার। আমাদের কাছে 7 নম্বর কোশ্চেন আছে। 7 নম্বর কোশ্চেন বলা হয়েছে গণতন্ত্র সরকারের বিকৃতি রূপ বলে চিহ্নিত করেছেন। অপশন এ দিয়েছে অ্যারিস্টটল। অপশন বি দিয়েছে হুয়ার পলবি। অপশন ডি দিয়েছে অস্টিন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অ্যারিস্টটল। ঠিক আছে, কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অ্যারিস্টটল। আমাদের কাছে নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের কাছে 8 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে দেখো, ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তপশিলির সংখ্যা ছিল যথাক্রমে দেখো। অপশন এ দিয়েছে 295টি ধারা এবং 8টি তপশিলি। অপশন বি দিয়েছে 395টি ধারা এবং 8টি তপশিলি।
অপশন সি দিয়েছে 400টি দ্বারা এবং 10টি তপশিলি। অপশন ডি দিয়েছে 460টি দ্বারা এবং 12টি তপশিলি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, এটা বি হবে। ঠিক আছে, যে বি হয়ে যাবে 395টি এবং 8টি তপশিলি ছিল। আমাদের কাছে 9 নম্বরে বলা হয়েছে ভারতে গণপরিষদের মোট সদস্য ছিল। অপশন এ দিয়েছে দেখো 382টি, অপশন বি দিয়েছে 389, অপশন সি দিয়েছে 396, অপশন ডি দিয়েছে 460। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 389। ঠিক আছে, 389 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 10 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 10 নম্বরে বলা হয়েছে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, আগে এসেছিল কার্যকরী, এখন এসেছে গৃহীত। 1949 26 নভেম্বর। অপশন বি দিয়েছে 1947 15 আগস্ট। অপশন সি দিয়েছে 1950 সালে 26 নভেম্বর। অপশন ডি দিয়েছে 1948 15 নভেম্বর। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 1949 সালে 26 নভেম্বর। ঠিক আছে, নভেম্বর হয়ে যাবে কারেক্ট আনসার, 1949 সালে 26 নভেম্বর। আমাদের কাছে 11 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের ভোটাধিকার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছে, 18 বছর করা হয়েছিল। অপশন এ দিয়েছে 42তম সংবিধান সংশোধনী। অপশন বি দিয়েছে 61তম সংবিধান সংশোধনী আইনে। অপশন সি দিয়েছে 85তম সংবিধান সংশোধনী। অপশন ডি দিয়েছে 42তম সংবিধান সংশোধনীতে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীতে করা হয়েছিল। ঠিক আছে, 61তম সংবিধান সংশোধনীতে। অপশন বি হলো কারেক্ট আনসার। আমাদের কাছে 12 নম্বর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সরকার থাকে, কি ধরনের সরকার থাকে? অপশন এ দিয়েছে যে 2 প্রকার, অপশন বি দিয়েছে 4 প্রকার, অপশন সি দিয়েছে 3 প্রকার, অপশন ডি দিয়েছে 1 প্রকার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ 2 প্রকার। ঠিক আছে, 2 প্রকার থাকে। আমাদের কাছে 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের মূল সংবিধানের ধারা উপধারা এবং তপশিলের সংখ্যা ছিল, যদিও ফ্রেন্ডস এটা রিপিট হয়েছে, এটা আনসারটা ছিল 395টি এবং 8টি তপশিলি ছিল, এটা রিপিট হয়েছিল কোশ্চেনটা। ঠিক আছে, 395টি ধারা এবং 8টি তপশিলি ছিল মূল সংবিধানে। আমাদের কাছে 14 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের গণপরিষদের মোট সদস্য ছিল, মোট সদস্য সংখ্যা কত ছিল? অপশন এ দিয়েছে 382 জন, অপশন বি দিয়েছে 389 জন, অপশন সি দিয়েছে 396 জন, অপশন ডি দিয়েছে 460 জন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 389 জন। এটাও রিপিট হয়েছে ফ্রেন্ডস, এই দুইটা কোশ্চেন একটু রিপিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, এই দুইটা রিপিট হয়ে গেছে। আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন কি আছে দেখো। আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেনে কি আছে, ভারতীয় সংবিধানকে নিশ্চিতভাবেই অযুক্তরাষ্ট্রীয় বা এক কেন্দ্রীয় বলে চিহ্নিত করেছেন। অপশন এ দিয়েছে কি দেখো পল এপলবি, অপশন বি দিয়েছে কে পি মুখার্জি, অপশন সি দিয়েছে কে সি হুয়ার, অপশন ডি দিয়েছে দুর্গা দাস বসু। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে কে সি মুখার্জি। ঠিক আছে, কে সি মুখার্জি হয়ে যাবে কারেক্ট আনসার, এই যে কে সি মুখার্জি। আমাদের কাছে 16 নাম্বার কোশ্চেন কি আছে দেখো। 16 নম্বরে বলা হয়েছে ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, অপশন এ দিয়েছে মরিস জোন্স, অপশন বি দিয়েছে কেসি হুয়ার্ড, অপশন সি দিয়েছে গ্যালভিন অস্টিন, অপশন ডি দিয়েছে দুর্গা দাস বসু। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে কেসি হুয়ার্ড। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে কেসি হুয়ার্ড। আমাদের কাছে 70 নাম্বার কোশ্চেনে কি আছে। 70 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সাম্প্রতিককালে প্রকৃতিগতভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো। অপশন এ দিয়েছে সমবায়িক যুক্তরাষ্ট্র, অপশন বি দিয়েছে বহু স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র বলে, অপশন সি দিয়েছে বাজার যুক্তরাষ্ট্র বলে, অপশন ডি দিয়েছে এগুলির মধ্যে কোনোটি নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ, কারেক্ট আনসার হয়ে যাবে সমবায়িক যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সমবায়িক যুক্তরাষ্ট্র। আমাদের কাছে 18 নাম্বার কোশ্চেন কি আছে। 18 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত 18 নম্বরে বলা হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে যে দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত সেটি হলো।
অপশন এ হলো ব্রিটেনে, অপশন বি হলো কানাডা, অপশন সি হলো ভারত, অপশন ডি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই যে আমেরিকা। আমাদের কাছে 19 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমানে আছে। অপশন এ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি দিয়েছে দক্ষিণ কোরিয়ার, অপশন সি দিয়েছে ভারতে, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ভারতে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ভারতে হবে এটা। আমাদের কাছে 20 নাম্বার কোশ্চেনে কি আছে, ভারতে সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয়। অপশন এ দিয়েছে রাষ্ট্রপতি, অপশন বি দিয়েছে প্রধানমন্ত্রী, অপশন সি দিয়েছে মুখ্যমন্ত্রী, অপশন ডি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে 21 নাম্বার। 21 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে দেখো, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপন বলে বোঝায়। ঠিক আছে, অপশন কি দিয়েছে, অপশন এ দিয়েছে, এখানে দেখো অপশন এ দিয়েছে যে রাষ্ট্রপতি, অপশন বি দিয়েছে লোকসভার অধ্যক্ষকে, অপশন সি দিয়েছে প্রধানমন্ত্রীকে, অপশন ডি দিয়েছে রাজ্যপালকে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতিকে। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে রাষ্ট্রপতিকে। আমাদের কাছে 22 নম্বর কোশ্চেন, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রাধান্য পেয়ে থাকে। অপশন এ দিয়েছে সংবিধান, অপশন বি দিয়েছে কেন্দ্রীয় আইনসভায়, অপশন সি দিয়েছে রাজ্য আইনসভায়, অপশন ডি দিয়েছে বিচার বিভাগ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হবে যে কেন্দ্রীয় আইনসভায়। ঠিক আছে, কেন্দ্রীয় আইনসভায়। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে 22টা কোশ্চেন। আশা করি তোমাদের কাছে কিছুটা হলেও কাজে আসবে, এবং যারা যারা ভিডিওটা দেখেছো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে, এবং যারা যারা সিস্টেমেটিক ভাবে মক টেস্ট বা নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।